ডুয়ার্সের সিসামারায় পর্যটনে বড়সড় ধাক্কা। ভয়ঙ্কর বন্যায় ভেঙেছে নদীবাঁধ, গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা। কেন্দ্রকে নিশানা বিধায়কের। উত্তরের বন্যায় পাহাড় থেকে সমতলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়ানক ক্ষতির মুখে সাধারণ মানুষ। জল থেকে নেমে গেলেও বাড়িতে বাড়িতে জমে আছে এক হাঁটু পলিকাদা। ঘর ছাড়া বহু মানুষ। সরকারি বেসরকারিভাবে ত্রাণ পৌঁছানো শুরু করলেও বহু জায়গায় মানুষ এখনও মাথায় ছাদ নেই। ঠিক এর পাশাপাশি ডুয়ার্সের পর্যটনে এসে বড়সড় ধাক্কা। ইতিমধ্যে জলদাপাড়ায় বন্ধ রয়েছে জঙ্গল সাফারি। বন্যপ্রাণীরাও পড়েছে বিপর্যয়ের মুখে। ভেসে গেছে গন্ডার, হরিণ, বন্যজন্তুরা। জঙ্গলে এখনো ঢুকে আছে জল, পলিকাদায় ভর্তি। তবে জলদাপাড়া জঙ্গল সংলগ্ন সিসামারা নদীবাঁধ ভেঙে যাওয়া এবং ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসায়ীরা। বেশ কয়েকটি রিসর্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন রিসর্টগুলিতে জল ঢুকে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়ে ধসে গেছে মাটি। এমন অবস্থায় মাথায় হাত পড়েছে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষদের। কারণ পর্যটন এরা রিসর্ট মালিকদের পাশাপাশি এলাকার টোটো চালক, হোমস্টেতে কর্মরত মানুষজন এবং এলাকার স্থানীয় দোকানদার সকলের রুটি রুজিতে টান পড়েছে। ওই এলাকা পরিদর্শনে গিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলাল জানিয়েছেন যে এই নদীকে কিভাবে আটকানো যাবে বুঝতে পারছি না। ইন্দো ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বারংবার সরব হয়েছে, কিন্তু কেন্দ্র কেন গুরুত্ব দিচ্ছে না বুঝতে পারছি না। কেন্দ্রের কোনো হেলদোল নেই। এমন চলতে থাকলে হয়তো এই গ্রামটাই নিশ্চিহ্ন হয়ে যাবে। 5 তারিখ সকালবেলার থেকে জল বেশি ছিল। তার আগের দিন রাত্রিবেলা সারা রাত্রি বৃষ্টি হয়েছে। ভুটান থেকে জল ছেড়েছে, তার সাথে প্রচুর পরিমাণ কাঠের লগ ভেসে এসছে। এত পরিমাণ কাঠের লগ ভেসে এসছে যে কাঠের লগগুলো, এখানে যে বাঁধগুলো আছে, বাঁধের মধ্যে পাথরগুলোতে বাড়ি মারতে মারতে পাথরগুলো ঢিলা হয়ে যায়, এই বাঁধটা ভেঙে পড়ে। ভেঙে পড়াতে সবচেয়ে বড় অসুবিধা যেটা হয়, এই পুরো গ্রামটা একটা জায়গা, এখানে প্রায় 20-25 হাজার লোক। বাড়ির থেকে বেরোনোর আগেই ঘরের ভিতর জল ঢুকে যায়, কাদা পলি সব, রাস্তা নষ্ট হয়ে গেছে। আমাদের যে প্রপার্টিগুলো আছে সামনে সম্পূর্ণ ভেঙে নিয়ে একদম নদীতে ভাঙন হতে হতে একদম প্রপার্টির সামনে চলে এসছে। এই জায়গাটা নতুন পাড়ার মধ্যে সিসামারা বলে বিখ্যাত। সিসামারা সম্বন্ধে একটা জিনিস হলো, সিসামারা আজকের দিনে ডুয়ার্সের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এর পর্যটন আজকের দিনে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সুনামের সাথে চলছে। এই জায়গায় পর্যটনটা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে, এই পর্যটনটা। আর আরেকটা জিনিস কি, এটা পর্যটনের থেকেও বড় ব্যাপার, এই জায়গাতে একটা গ্রামীণ অর্থনীতি আছে। গ্রামীণ অর্থনীতি, এখানে প্রচুর লোক টোটো চালাচ্ছেন, তার সাথে প্রচুর লোক আছেন যারা মুদিখানার দোকান, অতিরিক্ত মাল বিক্রি হতো, সব টোটো চালক। এখানে প্রচুর রিসোর্টগুলোতে, লজগুলোতে প্রচুর লোক কাজ করেন। এখানে গ্রামের লোকেদের সাথে এদের একটা ট্যুরিস্টদের একটা আত্মীয়তার সম্পর্ক হয়ে গেছিলো। আজ